একদা হজরত জিবরিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে অবতরণ করলেন। অতপর তিনি একজন সুদর্শন পুরুষের আকৃতি ধারণ করলেন। এদিকে বিবি মারিয়াম আলাইহাস সালাম মসজিদে আকসার একটি কক্ষে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন। এমন সময় হজরত জিবরিল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। সুদর্শন পুরুষের আকৃতিতে জিবরিল আলাইহিস সালামকে দেখে মারিয়াম আলাইহাস সালাম অত্যন্ত আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি জানতেন না এই অচেনা পুরুষটি কে, সে এখানে কেন এসেছে এবং কী তার উদ্দেশ্য। তাই তিনি জিবরিল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, তুমি যদি মুত্তাকি হও তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো। আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় গ্রহণ করছি। আল্লাহর ওয়াস্তে তুমি আমার সাথে কোনো ধরনের খারাপ কিছু করবে না। তখন জিবরিল আলাইহিস সালাম অভয় দিয়ে বললেন, হে মারিয়াম, আমি তো তোমার রবের প্রেরিত। আমি তোমার ক্ষতি করার জন্য আসিনি, বরং তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। তখন মারিয়াম আলাইহাস সালাম অবাক হয়ে বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। অর্থাৎ কেমন করে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো পুরুষ আমাকে এখন পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো ব্যভিচারিণী বা বেশ্যা নই। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এমনিতেই তোমার পুত্র সন্তান হবে। কোনো কিছু ঘটানোর জন্য আল্লাহর আদেশই যথেষ্ট। তিনি শুধু বলবেন হও, তা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তোমার রব বলেছেন এটা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং তিনি তাকে এজন্য সৃষ্টি করবেন যাতে সমস্ত মানুষের জন্য একটি উজ্জ্বল নিদর্শন হয়। অতঃপর হজরত জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামের কাছে এগিয়ে গেলেন এবং তার ঘাড়ে ফুঁক দিলেন। ফলে হজরত ঈসা আলাইহিস সালাম তার গর্ভে চলে আসলেন। হজরত মারিয়াম আলাইহাস সালাম বিয়ে ছাড়াই গর্ভবতী হওয়ার বিষয়টা গোটা এলাকায় কানাঘুষা হতে লাগলো। অতপর কয়েকজন লোক বিষয়টি তদন্ত করার জন্য মারিয়াম আলাইহিস সালামের কাছে আগমন করল। তখন মারিয়াম আলাইহাস সালামের এক আত্মীয় ইউসুফ আল নাজ্জার মারিয়ামকে প্রশ্ন করলেন, হে মারিয়াম, আমরা জানি তুমি অত্যন্ত মুত্তাকি নারী। তোমার দ্বারা পাপ হবে সেটা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু তারপরও কিছু প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুমিই বলো তো, পানি ছাড়া কি বৃক্ষ লতা গাছ জন্মাতে পারে? তখন মারিয়াম আলাইহাস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই পারে। কেননা যিনি প্রথমবার শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেছেন তিনি চাইলে পানি সহ কিংবা পানি ছাড়াও পুনরায় সৃষ্টি করতে সক্ষম। অতঃপর হজরত মারিয়াম আলাইহাস সালাম ইউসুফ নাজ্জারকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বলুন তো, যখন পানি ছিল না তখন পানিকে সৃষ্টি করেছেন কে? তখন ইউসুফ নাজ্জার বললেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু পিতা ছাড়া গর্ভধারণ করা কি আদৌ সম্ভব? তখন মারিয়াম আলাইহাস সালাম জবাব দিলেন, যিনি আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন তিনি পিতা ছাড়াও সৃষ্টি করতে পারেন। এই জবাব শুনে ইউসুফ আল নাজ্জার অভিভূত হয়ে গেলেন। তিনি সাথে সাথে বলে উঠলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আকবার। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন, তিনি সবচেয়ে বড়। অতঃপর হজরত মারিয়াম আলাইহাস সালাম মানুষের কটুকথা এবং অপবাদ থেকে বাঁচতে একাকিত্ব অবলম্বন করলেন। তিনি লোকালয় ছেড়ে দিয়ে একটি দূরবর্তী স্থানে চলে গেলেন। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি 9 মাস গর্ভবতী অবস্থায় ছিলেন। অতঃপর সন্তান প্রসবের সময় হলে তিনি বাইতুল লাহামে চলে যান, যেটি বর্তমানে বেতেলহেম নামে পরিচিত। অতঃপর শুরু হলো প্রচণ্ড প্রসব বেদনা। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের সময় একজন নারী তার স্বামী কিংবা মায়ের হাত ধরে থাকে, কিন্তু সেই কঠিন সময়ে মারিয়াম আলাইহাস সালামের পাশে কেউ ছিল না। তখন তার পাশে ছিল একটি খেজুর গাছ। তিনি হাত দিয়ে সেই খেজুর গাছের গুঁড়ি ধরলেন। তখন মারিয়াম আলাইহাস সালাম ব্যথায় অস্থির হয়ে বললেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। অর্থাৎ হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম তাহলে আজকে আমার কষ্টের দিন দেখতে হতো না। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। সন্তানের চেহারা দেখে মারিয়াম আলাইহাস সালামের মাতৃস্নেহ জেগে ওঠে, কিন্তু তিনি ভেবে পাচ্ছিলেন না যে এই সন্তানকে নিয়ে বাড়িতে গেলে মানুষের কাছে কী জবাব দিবেন। তাই তিনি পেরেশান হয়ে গেলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে মারিয়াম, তুমি এসব বিষয় নিয়ে দুঃখ করো না। তোমার রব তোমার পায়ের তলায় একটি ঝর্ণা প্রবাহিত করেছেন, সুতরাং তুমি খাও, পান করো এবং তোমার সন্তানকে দেখে চক্ষু শীতল করো। অতঃপর মারিয়াম আলাইহাস সালাম খেজুর গাছের গুঁড়ি ধরে নাড়া দিলেন, ফলে গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে লাগলো। অতঃপর তিনি সেখান থেকে খেজুর খেলেন এবং পানি পান করলেন। অতঃপর আল্লাহ তাআলা মারিয়াম আলাইহাস সালামের কাছে ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন যে কাউকে দেখলে কিংবা কেউ কিছু বললে তিনি যেন কোনো কথা না বলেন। তাই মারিয়াম আলাইহাস সালাম কথা বলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন।
অতঃপর হজরত মারিয়াম আলাইহাস সালাম সন্তানকে নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। তখন গ্রামবাসী মারিয়ামের কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, তোমার বাবা অসৎ লোক ছিলেন না এবং তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না, তাহলে তুমি কিভাবে এমন হলে? এভাবে লোকেরা তাকে পরোক্ষভাবে অসতী নারী হিসাবে অভিযুক্ত করল। কিন্তু হজরত মারিয়াম আলাইহাস সালাম জবাবে কিছুই বললেন না। তখন লোকেরা ধরে নিল নিশ্চয় মারিয়াম কোনো মন্দ কাজ করেছেন, অথচ আল্লাহ তাআলাই তাকে চুপ থাকতে বলেছিলেন, কারণ এরকম পরিস্থিতিতে চুপ থাকাই অধিক নিরাপদ। যাই হোক, এভাবে বারবার তার কাছে জবাব চাওয়া হলে তিনি কিছু না বলে কোলের শিশুর দিকে ইঙ্গিত করলেন। তখন লোকেরা বুঝল মারিয়াম আলাইহাস সালাম বোঝাতে চাইছেন যে তোমরা এই শিশুটিকে জিজ্ঞাসা করো। তাই লোকেরা আশ্চর্য হয়ে বলল, কুলের শিশুর সাথে আমরা কেমন করে কথা বলবো? তখন হজরত ঈসা আলাইহিস সালাম মায়ের কুল থেকে বললেন, ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত এবং যাকাত আদায় করতে। একজন শিশুর মুখে এমন কথা শুনে তারা সবাই হতবাক হয়ে গেল। এদিকে কয়েকজন জ্যোতিষী পারস্যের রাজার কাছে উপস্থিত হলো এবং রাজাকে খবর দিয়ে বলল, মহারাজ, এই পৃথিবীতে একজন রাসূল জন্ম নিয়েছে, সে আপনাদের বিরুদ্ধে কাজ করবে। এই কথা শুনে পারস্যের রাজা দামেস্কের রাজার কাছে একটি চিঠি পাঠালো। চিঠিতে সে জানতে চাইল সেখানে কোনো বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছে কিনা। এরপর দামেস্কের রাজা চিঠি পাঠালো বাইতুল মুকাদ্দাসে। সে সেখানে জানতে চাইল ওখানে কোনো বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন কিনা। তখন বাইতুল মুকাদ্দাসের লোকেরা জবাব দিল, একটি শিশুর জন্ম হয়েছে আশ্চর্যজনকভাবে, পিতা ছাড়াই শিশুটির জন্ম হয়েছে। এই খবর শুনে পারস্যের রাজা বলল, ওকে যে কোনো মূল্যের বিনিময়ে হত্যা করা হোক। তাই রাজার সৈন্যদল শিশু ঈসা আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে যায়। এদিকে হজরত মারিয়াম আলাইহাস সালাম বিষয়টি বুঝতে পেরে শিশুপুত্র ঈসাকে নিয়ে বাইতুল মাকদিস ছেড়ে মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পর মারিয়াম আলাইহাস সালাম এবং তার শিশুপুত্র ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন ধনী আবিদের বাড়িতে। তিনি তাদেরকে আপ্যায়ন করলেন এবং তাদের জন্য অর্থ খরচ করলেন। তার বাড়িটি ছিল আশ্রমের মতো। তিনি তার বাড়িতে বৃদ্ধ, অসুস্থ এবং দুর্বল মানুষদের থাকতে দিতেন। তিনি তাদেরকে খাবার খাওয়াতেন এবং তাদের সব প্রয়োজন পূরণ করতেন। কিন্তু তার বাড়িতে একটি দেয়ালের নিচে কিছু গুপ্তধন রাখা ছিল। একদিন তিনি দেখলেন সেটা চুরি হয়ে গেছে। তাই তিনি তার বাড়ির সবাইকে একত্রিত করলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে আমার এই স্বর্ণ চুরি করেছে? তিনি বারবার এই প্রশ্ন করতে লাগলেন, কিন্তু কেউ কোনো জবাব দিচ্ছিল না। তখন ঈসা আলাইহিস সালাম একেবারেই ছোট্ট বালক ছিলেন। তিনি জানতেন যে একজন অন্ধ লোক এবং আরেক পঙ্গু লোক মিলে চক্রান্ত করে এই স্বর্ণ চুরি করেছে। তিনি ওই লোক দুটির কাছে গিয়ে তাদেরকে সাবধান করে বললেন, তোমরা এই গুপ্তধন ফিরিয়ে দাও, নয়তো তোমাদের ওপর মহাবিপদ নেমে আসবে। এই কথা শুনে লোক দুটি আশ্চর্য হয়ে গেল। তারা ভাবতে লাগলো, এই ছোট্ট ছেলেটা এত কিছু জানলো কিভাবে, আর এত নিশ্চিত হয়ে আমাদের দুজনকে সাবধান করছে কেন? অতঃপর তারা ঈসা আলাইহিস সালামকে বলল, এই খবর তুমি কিভাবে জানলে? তখন বালক ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলাই আমাকে এই খবর জানিয়েছেন। এরপর লোক দুটি তাড়াতাড়ি সেই স্বর্ণ মালিকের কাছে ফেরত দিল। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম কিছুটা বড় হলে বিবি মারিয়ামকে নিয়ে শাম দেশে চলে যান এবং সেখানে বসবাস করতে শুরু করেন। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালামের বয়স যখন 30 হলো, তখন ঈসা আলাইহিস সালামের কাছে নবুয়তের ওয়াহি আসে। ওয়াহি নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বানী ইসরাইলের নবী হিসেবে দায়িত্ব দেন। ফলে তিনি সেখানকার মানুষের মাঝে আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন এবং বলতে লাগলেন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তোমরা এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। কিন্তু মানুষেরা তাকে নবী হিসাবে মানতে চাইল না। তারা বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তাহলে আমাদেরকে মুজিজা দেখান, কেননা আল্লাহ তাআলা নবীগণকে অনেক মুজিজা দান করেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে মুজিজা হিসাবে হিকমাত এবং ইনজিল কিতাব দিয়েছেন। কিন্তু তারা বলল, এসব সাধারণ জিনিস দ্বারা হবে না, নবী হিসাবে প্রমাণিত হওয়ার জন্য এগুলো যথেষ্ট নয়, আমাদের আরও মুজিজা লাগবে। তখন ঈসা আলাইহিস সালাম কাদামাটি দিয়ে একটি পাখি তৈরি করলেন। অতঃপর তাতে ফু দিলেন। আল্লাহর ইচ্ছায় পাখিটি জীবন্ত হয়ে সবার চোখের সামনে উড়ে গেল। কিন্তু তবুও তারা ঈমান আনলো না। তারা বলল, আমাদের আরও নতুন নতুন মুজিজা লাগবে।
আসলে যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে এমন সব মুজিজা দিয়েছিলেন যেগুলো ওই যুগের মানুষের উন্নত প্রযুক্তি এবং জনপ্রিয় বিষয়ের সাথে মিলে যায়। হজরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এই ধরনের অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তিনি আল্লাহর ইচ্ছায় মানুষকে সুস্থ করে তুলতে পারতেন। অন্ধের চোখে হাত বুলিয়ে দিলে আল্লাহর ইচ্ছায় সে দৃষ্টিশক্তি ফিরে পেত। সে যুগের লোকেরা যদিও চিকিৎসাবিদ্যায় অনেক উন্নতি করেছিল, কিন্তু তারা অন্ধ রোগীর চিকিৎসা করতে পারত না। তাই তারা বুঝতে পারল অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া একটি সত্যিকারের বিস্ময়ের ঘটনা। তিনি কুষ্ঠরোগের নিরাময় করতে পারতেন, এমনকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবন দিতে পারতেন। কিন্তু এরপরেও তারা ঈসা আলাইহিস সালামকে সন্দেহ করতে লাগলো। তারা তার উপর ঈমান আনলো না। একবার বনি ইসরায়েলের লোকেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি কবরস্থানে গেল। অতঃপর তারা দাবি করল, অমুক ব্যক্তিকে জীবিত করে দেখাও। অতঃপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লোকটিকে জীবিত করলেন। লোকটি কবর থেকে উঠে বলল, আমাকে জীবিত করা হয়েছে কেন? এরপর সে ঈসা আলাইহিস সালামকে বলল, আমাকে কবরে ফেরত পাঠিয়ে দিন, সেটাই আমার জন্য দুনিয়া অপেক্ষা উত্তম জায়গা। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এতে লোকটি আবার মারা গেল। এরকম একটি বড় মুজিজা দেখার পরও বনি ইসরাইল সম্প্রদায় সন্দেহ থেকে মুক্ত হতে পারল না। আর একবার হজরত ঈসা আলাইহিস সালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন কবরের উপরে বসে একটি মহিলা কান্নাকাটি করছে। তিনি মহিলাটির কাছে জানতে চাইলেন, এখানে কাকে কবর দেওয়া হয়েছে? মহিলাটি বলল, এখানে তার মেয়েকে কবর দেওয়া হয়েছে। মহিলাটি কিছুতেই বাড়ি ফিরে যেতে চাইছিল না, কারণ সে তার মেয়েকে খুবই ভালোবাসত। মহিলাটি কসম করে বলল, আমি এখানেই থাকব। শোকের চোটে মহিলাটি বলল, যদি আমার মেয়েকে জীবিত করে দেওয়া হতো আর তার বদলে আমি মরে যেতাম তাহলে অত্যন্ত ভালো হতো। এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, যদি তোমার মেয়েকে জীবিত করা হয় তবে কি তুমি আমার দাওয়াত কবুল করবে? তখন মহিলাটি রাজি হয়ে গেল। হজরত ঈসা আলাইহিস সালাম 3 বার মেয়েটিকে কবর থেকে উঠতে বললেন। ফলে আল্লাহর হুকুমে মেয়েটি জীবিত হয়ে কবর থেকে উঠে এলো। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কবর থেকে উঠে আসতে এত দেরি হলো কেন? তখন মেয়েটি বলল, প্রথম ডাকের পর আল্লাহ তাআলা আমার দেহকে পুনরায় গঠন করলেন। দ্বিতীয় ডাকের পর আমার মাথার কাছে একজন ফেরেশতা এলেন। এরপর আমার রূহ ফিরিয়ে দেওয়া হলো। যখন আমি রূহ ফিরে পেলাম তখন আতঙ্কে আমার মাথার চুল সাদা হয়ে গেল, কারণ আমি ভেবেছিলাম এটাই বোধহয় কিয়ামতের দিন। অতঃপর মেয়েটি যখন দেখল যে সে আবার দুনিয়াতে ফিরে এসেছে এবং তাকে আবার মৃত্যুবরণ করতে হবে, তখন সে ঈসা আলাইহিস সালামের কাছে অনুরোধ করল তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে যেন তাকে কবরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই দৃশ্য দেখে মেয়েটির মা হতভম্ব হয়ে গেল। সে কোনো কথাই বলতে পারছিল না। অতঃপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মেয়েটিকে যেন কষ্ট কমিয়ে দিয়ে কবরে ফিরিয়ে নেওয়া হয়। ফলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। অতঃপর মেয়েটি পুনরায় মারা গেল। যাই হোক, হজরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে এত মুজিজা দেখানোর পরেও তারা ঈসা আলাইহিস সালামের নবুয়াতে বিশ্বাস করছিল না। তার দাওয়াত তারা কবুল করছিল না। তারা একের পর এক আবদার জানাতে লাগলো। তারা বলল, আমরা বাড়িতে কী কী খাবার মজুত করে রেখে এসেছি আর কী কী খাবার খেয়ে এসেছি এগুলো বলতে হবে আপনাকে। যদি বলতে পারেন তাহলে নবী হিসেবে মানা যায় কিনা বিবেচনা করব। তখন ঈসা আলাইহিস সালাম ঠিক ঠিক বলে দিলেন কার বাড়িতে কী কী খাবার মজুদ আছে আর কে কী খাবার খেয়ে এসেছে, কিন্তু তবুও তারা ঈমান আনলো না। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম দাওয়াতের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর করতে শুরু করলেন। চলতে চলতে আল নাসিরা নামক শহরে গিয়ে পৌঁছালেন। তিনি সেখানে মানুষদেরকে দাওয়াত দিয়ে জিজ্ঞাসা করলেন, মান আনসারি ইলাল্লাহ, অর্থাৎ তোমাদের মধ্যে কারা হবে আল্লাহর সাহায্যকারী? তখন তারা এক বাক্যে বলল, নাহনু আনসারুল্লাহ, অর্থাৎ আমরা সবাই আল্লাহর দিনের সাহায্যকারী হব, আপনি কোনো চিন্তা করবেন না। আর এই কারণে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আরবিতে নাসারা বলা হয়, কারণ ঈসা আলাইহিস সালামের অধিকাংশ অনুসারী ছিল এই আল নাসিরা শহরের বাসিন্দারা। হজরত ঈসা আলাইহিস সালামের 12 জন শিষ্য ছিল সেখানে। সেই 12 জনের মধ্যে আবার এমন শিষ্যও ছিল যারা মুজিজা দেখানোর জন্য বারবার জোরাজুরি করত। তারা ঈসা আলাইহিস সালামকে অন্ধভাবে অনুসরণ করতে চাইতো না। ফলে তাদের আবদার পূরণ করা হজরত ঈসা আলাইহিস সালামের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। তারা দাবি করল আল্লাহ তাআলা যেন আসমান থেকে একটি খাদ্যভর্তি টেবিল বা ঝুড়ি অবতরণ করেন, এটাই হবে তাদের কাঙ্ক্ষিত মুজিজা। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো,
কারণ এরকম একটা মুজিজা আসার পরেও যদি তোমরা ঈমান না আনো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তখন তারা বলল, আমরা পাক্কা ঈমান আনব, শুধুমাত্র ঈমানকে মজবুত করার জন্য এই মুজিজাটা দেখতে চাচ্ছি। তখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, নিশ্চয় আমি তা তোমাদের কাছে পাঠাবো, কিন্তু এরপর কেউ কুফরি করলে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের আর কাউকে দেব না। অতঃপর আল্লাহ তাআলা আসমান থেকে খাদ্যভর্তি ঝুড়ি নাজিল করলেন। ফেরেশতারা মানুষের আকৃতিতে এই ঝুড়ি নিয়ে তাদের কাছে এলেন। তাতে ছিল মাংস, জলপাই, সামুদ্রিক খাবার, ফলমূল, রুটিসহ আরও অনেক কিছু। কিন্তু ঈসা আলাইহিস সালামের শিষ্যরা সেখান থেকে খেতে ভয় পাচ্ছিল। তখন ঈসা আলাইহিস সালাম সমাজের দরিদ্র ও অসহায় মানুষদেরকে সে খাবার খেতে ডেকে আনলেন। তখন শিষ্যরাও সেখান থেকে খেতে শুরু করলো। কয়েকজন সেখান থেকে খাবার চুরি করলো। আল্লাহর নিয়ামত চুরি করার শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে বানর শূকরে পরিণত করলেন। এই খাবার খেতে কোনো নিষেধ ছিল না, শুধু একটি নিষেধাজ্ঞা ছিল যে এখান থেকে চুরি করা যাবে না এবং কোনো খাবার জমিয়ে রাখা যাবে না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কিয়ামতের দিন যাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে তারা হলো মুনাফিকরা, ফেরাউনের দলবল এবং দস্তরখানার দল। অর্থাৎ আসমান থেকে খাদ্য নাজিল হওয়ার পরও যারা ঈসা আলাইহিস সালামকে অবিশ্বাস করেছে এবং তার অন্যান্য মুজিজাকে অবিশ্বাস করেছে তাদেরকে ফেরাউনের দলবলের সাথে একত্র করে কঠিন শাস্তি দেওয়া হবে। অতঃপর তৎকালীন সময়ের ধর্মীয় আলেম সমাজের উচ্চ পর্যায়ের লোকেরা ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে হত্যা করতে চাইল। এই কথা জেনে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা সশস্ত্র প্রতিরোধ করতে চাইলে ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিবৃত্ত করলেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছ থেকে দলিল প্রমাণ সহ এবং মুজিজা সহ অবতীর্ণ হয়েছি। তিনি উপদেশ দিলেন, যদি কেউ তোমাদের এক গালে চর মারে তাহলে অন্য গালটাও পেতে দিবে আরেকটা চর মারার জন্য। তিনি তাদেরকে আশ্বস্ত করলেন, আল্লাহ তাআলাই আমাদেরকে বিজয় দিবেন। আল নাসিরা শহরে যাওয়ার পর ঈসা আলাইহিস সালামের অনুসারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এসব দেখে তৎকালীন ইয়াহুদিরা রোমান সরকারের কাছে গেল। তখন ফিলিস্তিন শাসন করত রোমান শাসকরা। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানা রকম কথা বলতে লাগলো রোমান রাজার কাছে। এভাবে ইহুদিরা রোমানদের অন্তরে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ভয় এবং ঘৃণা জাগিয়ে তুলল। ইহুদিরা বলতে লাগলো, তাকে হত্যা না করা হলে সে আপনার রাজত্ব দখল করবে। এসব শুনে মিশরের রোমান রাজা বাইতুল মুকাদ্দাসের রাজাকে আমন্ত্রণ জানালো। অতঃপর বলল, আর কতকাল তোমরা ঈসাকে ছেড়ে দিবে? মিশরের রোমান রাজা ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে একটি আশু বিপদ বলে সাব্যস্ত করল। কারণ ঈসা আলাইহিস সালাম মানুষকে দুনিয়া বিমুখতা, আল্লাহ বিরুতা এবং ইখলাসের দিকে আহ্বান করতেন। এই কারণে তারা মনে করল ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাদেরকে দুনিয়া ভোগ করতে দেবে না। তাই তারা সিদ্ধান্ত নিল ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করে হত্যা করা হবে। আল্লাহ তাআলা তাদের এই চক্রান্তের কথা ঈসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। এই খবর শুনে ঈসা আলাইহিস সালাম গোসল করলেন এবং তার শিষ্যদের কাছে গেলেন। এরপর তিনি এই খবরটি জানিয়ে দিলেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে নিজেকে উৎসর্গ করতে চাও আমার জন্য? যে আমার জন্য নিজেকে উৎসর্গ করবে তার চেহারা আমার মতো বানিয়ে দেওয়া হবে। তখন আমার পরিবর্তে তাকেই শূলবিদ্ধ করা হবে। যে এই কাজ করবে তাকে আমার সাথে জান্নাতে একত্রে রাখা হবে। এই কথা শুনে এক কিশোর বালক উঠে দাঁড়ালো। সে বলল, আমি এই কাজ করতে রাজি আছি। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে বসতে বললেন এবং তাকে নিরুৎসাহিত করলেন। এরপর আবার একই প্রশ্ন করলেন। এবারও ওই ছেলেটি একাই উঠে দাঁড়ালো। আবারও তাকে বসতে বললেন। তৃতীয়বার একই প্রশ্ন করলে এবারও একই ছেলেটি উঠে দাঁড়ালো। সে ছাড়া অন্য কেউ দাঁড়ালো না। এবার ঈসা আলাইহিস সালাম ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে কিছু অনুপ্রেরণামূলক কথা বললেন এবং তার জন্য দোয়া করলেন। তিনি ছেলেটিকে বললেন, ইয়াহুদি এবং রোমানরা যখন এই কক্ষে ঢুকবে তখন তোমার চেহারা এবং আকার আকৃতি আমার মতো করে দেওয়া হবে। তিনি আরও সাবধান করে দিয়ে বললেন, তখন আমার পরিবর্তে তোমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে এবং তোমাকে হত্যা করা হবে। এরপর তারা কখনো সত্যিকারের ঈসাকে দেখতে পাবে না, কারণ আল্লাহ তাআলা আমাকে আসমানে উঠিয়ে নেবেন। যাই হোক, পূর্বের বর্ণনা অনুযায়ী ইয়াহুদিরা ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের অবস্থান আবিষ্কার করে ফেলল। অতঃপর রোমান এবং ইহুদিরা সেই ঘরে ঢুকে গেল। ঘরে ঢোকার সাথে সাথে তারা বালকটিকে ঈসা আলাইহিস সালামের আকৃতিতে দেখতে পেল। তারা তাকে গ্রেফতার করে নিয়ে গেল। অতঃপর তারা নির্মমভাবে অত্যাচার শুরু করল।
তখন ঈসা আলাইহিসসালামের চেহারা বিশিষ্ট ওই ছেলেটির মাথায় কাটার টুপি পরিয়ে দেওয়া হলো এবং তার হাত পায়ে পেরেক মারা হলো। অতঃপর তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হলো। এভাবে রক্তক্ষরণ হয়ে যন্ত্রণাদায়কভাবে ছেলেটি মৃত্যুবরণ করল। এদিকে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামকে সহি সালামতে আসমানে উঠিয়ে নিলেন। ফলে ইহুদিরা প্রকৃত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে পারেনি। এই বিষয়ে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়ামা রাসূলুল্লাহ ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। অর্থাৎ তারা বলে যে আমরা আল্লাহর রাসূল মাসিহ ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না তাকে শুলে চড়িয়েছে, বরং তারা ধাঁধায় পড়েছিল।